আমি 2 হাত তুলে দোয়া করে দিচ্ছি, আল্লাহ এই হ্যামস্টার কম্বাট কোম্পানি জীবনেও জানো এই সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্টের যেন টাকা পয়সা না দেয়। শালা চোর আছে, এই চোরগুলো যেন জীবনে একটা শাস্তি পায়। বিশেষ সতর্কতা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পূর্বের ভিডিওতে বাজে মন্তব্য করেছেন তাদের প্যান খুলে নুনু কেটে দেওয়া হবে। তাই এক বাপের বেটার বুকে দম থাকলে আজকের ভিডিও পুরোপুরি দেখে নাও। চল শুরু করা যাক। আমার হ্যামস্টার কম্বাটের অ্যাকাউন্টটা সিটিং ইজ ব্যাড হয়ে গেছে। অ্যাকাউন্ট আমি কি করে ঠিক করবো? আমার টাকা পয়সা সব শেষ। 1 বিলিয়ন আমি কয়েন উপার্জন করছি, ট্যাপ ট্যাপ করতে করতে আমার হাতের আঙ্গুলে পোষা পড়ে গেছে। তারপরেও দেখতে পাচ্ছি আমি সিটিং ইজ ব্যাড। একটা টাকা হ্যামস্টার কম্বাট থেকে আমি পাবো না। ভাই চিন্তা নাই, কান্নাকাটি করা বাদ দাও। আজকের ভিডিওতে ক্লিক করেছো, আজকের এই ভিডিওতে দেখাই দিব একবারে সুপার ডুপার ভাবে সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট কিভাবে ঠিক করবেন। ইউটিউবে প্রচুর ভিডিও খুঁজবেন ভাই, কেউ ভিডিও দিবে না। আসল ভিডিও পেতে হলে এই সর্কিটেক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওতে একটা লাইক দাও। আজকে শিখাই দিব, এখন শিখাই দিব সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট কেমন করে ঠিক করবা। তুমি সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট মাত্র 2 মিনিটে ঠিক করতে পারবা। 2 মিনিটে ঠিক করার পর তোমার অ্যাকাউন্টটা ঠিক আমার মতো এনেবল হয়ে যাবে। দেখো আমি নতুন এয়ারড্রপে কিন্তু জয়েন হয়েছিলাম, আমার রয়েছে কত 56 ডায়মন্ড। পাগল, আজকে পাগল জাত করবো আচ্ছা তাকে। জাস্ট এই ভিডিও কন্টিনিউ দেখো। অনেক মানুষ আন্দাজে বাজে মন্তব্য করেছেন না, সবগুলোরে আজকে আচ্ছা তাকে করে দিব সাইজ, কারণ আজকেই আমার সুযোগ। চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তাড়াতাড়ি লাইক দাও, কমেন্ট করো, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বলছিলাম সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট আসলে কিভাবে ঠিক করা যায়। দেখো ইউটিউবে প্রচুর সংখ্যক ক্রিয়েটর আছে, সবাই ভিডিও বানিয়েছে এবং বলেছে সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট আসলে আর কোনো মতেই ঠিক করা যাবে না। কিন্তু বিষয়টা কি আদৌ সত্য? না রে ভাই, সত্য না, এটা সম্পূর্ণ হচ্ছে গুজব এবং মিথ্যা কথা। তাইলে ভাই আসলে কিভাবে ঠিক করা যাবে, এইটা হলো সবার কথা। ভাই যাদের অ্যাকাউন্টটা সিটিং ইজ ব্যাড হয়েছে তারা এই ভিডিও দেখতেছো, আমি খুব ভালো করে জানি। বাজে মন্তব্য করলে কিন্তু কানের নিচে 2টা করে দিব। কি মনে করছো অন্য চ্যানেল পাইছো? আন্দাজে ভুলভাল বলে ভিডিও বানাবে আর চুপচাপ করে বাজে মন্তব্য করে চলে যাবে। আজকে প্যান খুলে ছেড়ে দিব। ওয়েট কর, শোন বেটা শোন। অ্যাকাউন্ট তো সিটিং ইজ ব্যাড হয়েছে তাই না, আহামরি তো ক্ষতি হয় নাই। আজ থেকে 3-4 দিন আগে যে চ্যানেলে একটা ভিডিও আপলোড করলাম, বলেই দিলাম যাদের সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট থাকবে তারা কিন্তু টাকা পয়সা কিছু পাবেন না। তখন কি বলেছিলেন আপনারা? বলছিলেন সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্টটা তুলে নিছে, তুই পাগল, তুই ছাগল, তুই কিচ্ছু জানিস। ক্যারে বলদ। এখন তাইলে তোর কেমন লাগে? এখন তো দেখলি সিটিং ইজ ব্যাডের খেলা দেখলি। সিটিং ইজ ব্যাড তুলে নিয়েছে কেন জানিস? যাদের অ্যাক্টিভ ছিল তাদেরকে দেখানোর জন্য যে দেখো কাদের কাদের অ্যাক্টিভ আছে। আর যখন অ্যাক্টিভটা চলে গেছে খুশিতে পাগলারা নাচতেছে, নাচা বার হয়ে গেছে। এখন সিজন 1-এ তাদের কোনো প্রকারে টাকা পয়সা দিবে না। এটা হ্যামস্টার কম্বাট একদম ক্লিয়ার জানাই দিছে। সরাসরি ফেসবুক অফিসিয়াল পেজে খেয়াল করলে দেখতে পারবেন, টুইটার অ্যাকাউন্টেও দেখতে পারবেন। এখন তাহলে ভাই সিটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট আদৌ ঠিক হবে কি না? দেখো ঠিক হওয়ার কোনো একটা মাধ্যম আমাদেরকে দেয়নি। এইখানে কোনো লাইভ চ্যাটের ব্যবস্থা নাই, কথা বলার সুযোগ নাই, কোনো জায়গায় কিচ্ছু নাই, এবং হেল্প সাপোর্টও নাই আমাদের জন্য। তাহলে আমরা কি করব ভাই? এখন কথা হচ্ছে তাদের ফেসবুক পেজ আছে, সবাই জানি হ্যামস্টার কম্বাটের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। তো তোমাদের পেজে প্রচুর পরিমাণে নক করতে হবে, ঠিক আছে? এবং তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলা লাগবে যে সিটিং ইজ ব্যাডটা আমরা অ্যাভয়েড করতে চাই। আর যদি তোমরা টিকটকার ছাপড়ি হয়ে থাকো ভাই, তাহলে শোনো, একটা বাংলা গ্রুপ তৈরি করো যার নাম হবে ছোট ইউজার গ্রুপ। এই ছোট ইউজার গ্রুপে টিকটকাররা জয়েন হয় না, এটা হবে হ্যামস্টার কম্বাটের ছোট ইউজার গ্রুপ। ওই গ্রুপের সবাই জয়েন হয়ে থাকবে এবং ওই গ্রুপে যাদের অ্যাকাউন্টটা সিটিং ইজ ব্যাড হয়েছে, ব্যাড, সবাই একসাথে জয়েন হয়ে থাকবা। থাকার পরে আন্দোলন করবা, পাগল একবারে ফাটাই ফেলবো হ্যামস্টার কম্বাটকে। আমাদেরকে বোকা বানিয়ে 37 মিলিয়ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বানাই ফেলছে, ওই চ্যানেল থেকে লাখ লাখ ডলার ইনকাম করতেছে। আর তোমরা পাগলের মতো বলদের মতো টেলিগ্রামে জয়েন হইছো, 60 মিলিয়ন সাবস্ক্রাইবার। স্পন্সর করলেই ভাই টাকার খনি, টাকার খনি, টাকার খনি। নতুন নতুন এয়ারড্রপকে প্রমোট করতেছে। কে করতেছে ভাইয়া? তোমাদের হ্যামস্টার কাক্কা করতেছে, বুঝতে পারছো? তো হ্যামস্টার কাক্কা তোমাদের মাথার উপরে কাটাল ভেঙে খাচ্ছে, আর তোমরা মনে মনে ভাবতেছো টাকা দিবে তো সেই পরিমাণ টাকা পাচাই দিবে। আগে চশমাটা পরে নেই। অপু ভাইয়ের চশমাটা কিনেছি। অনেকে বলছিল টিকটক আর সাপড়ি। আরে বেটা তুই সাপড়ি, তোর বাপ সাপড়ি, তোর মাও সাপড়ি, তুই নিজে সাপড়ি। তুই যদি সাপড়ি না হইতি তাহলে কমেন্ট বক্সে লিখতি না সাপড়ি মানে কি, এটা তো আমি নিজেই জানি না রে বেটা। তুই নিজে জানিস, তার মানে তুই সাপড়ি। সাপড়ি না হলে তো কেউ বলতে পারবে না সাপড়ি মানে কি জানিস? সাপড়ি কত প্রকার তোর দাদা জানে, যা তোর দাদারে গিয়ে জিগা। আজকে আসল খেলা জমাই দিব, ওয়েট কর, চশমাটাকে পরে নেই।
চোখে লাগতেছিল লাইট, আজকে আমি তোদের ভিডিওর মাধ্যমে দিব বাইট। বাইট মানে হচ্ছে কামড়ানো। ওয়েট কর, এমন তোরে আজকে বাঁশ দেওয়া দিব, জীবনে আর কোনোদিন যাতে আমার ভিডিওতে সে বাজে মন্তব্য না করিস। বহুত লাফাইছোস বেটা, বহুত লাফাইছোস। হ্যাঁ মিস্টার কম্বাটের টাকা দিয়ে এইটা করব সেইটা করব, এই করব সেই করব। কি করলি রে বেটা, কি করলি বল? ঘোড়ার আন্ডা পাবি 26 তারিখে, ঘোড়ার আন্ডা পাবি, আন্ডা আন্ডা। ওয়েট কর, দেখ বেটা দেখ, নতুন জয়েন হয়েছি, টাকা ভালো করে স্ক্রিন রেকর্ডে টাকা, নতুন জয়েন হয়েছি, দেখ বেটা দেখ, 56 ডায়মন্ড। আর সারা জীবন থেকে কি করলি তুই জীবনে বল? সারা জীবন হ্যামস্টার কম্বাটের মধ্যে পড়ে থেকে সিজন 2তে কি আনতে পারলি বল? আর দেখ বেটা দেখ, সিজন 1 ছিল তোদের, সিজন 2 হচ্ছে আমার। বুঝতে পারছিস আমি কে চিনছোস বেটা? এই বেটা আমি কে চিনছোস? আমি কে চিনছোস? আমি সুনামগঞ্জের কিং। বুঝতে পারছিস? আমি সুনামগঞ্জের কিং। এটাই হচ্ছে আমার পাওয়ার, এটা আমার অ্যাটিটিউড, এটা আমার লেভেল। কথা কম বেটা, কাজ বেশি। সারা জীবন আইসিস বেটা, টিপ টিপ করলে কি টাকা পাওয়া যায়? এত সস্তা কথা। টিপ টিপ করে যদি ট্যাপ ট্যাপ করে যদি টাকা পায় যেত, তাহলে মানুষ এত পরিশ্রম করতো না। বোঝা উচিত তোদেরকে। শালা গাদার বাচ্চা গাদার টিকটকের ভিডিও দেখে নাচতে নাচতে হিয়া মিস্টার অ্যাকাউন্ট করে 2 দিন ধরে রাস্তাঘাটে গেলে ভাব নাই। এটা এখন আমরা টেলিগ্রাম ফ্রিল্যান্সার, আমাদের কাছে টাকার নাই খনি, রয়েছে আমাদের চোখের মনি, দিবে শুধু বস্তা বস্তা টাকার খনি। কি দিল রে ভাই? বাঁশ ধরাই দিছে তোরে, বাঁশ ধরাই দিছে। টাকা এত সস্তা, মানুষ বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে দীর্ঘদিন দিন রাত কাটিয়ে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করতেছে। এই মোবাইল টিপে যদি এত টাকা আসতো, এই টিপ টিপ করে আন্দার করে ইঁদুরের মুখে থাপা মারলেই টাকা। এইবার আবার ইঁদুরকে নাড়া করে দিয়েছে। ইঁদুরের গায়ে আর কোনো লোমটম কিচ্ছু নেই, একবারে নাড়া করে দিয়েছে। নাড়া তোদের দেখাবে এইরকম করে বাড়া, কিচ্ছু হবে না। কমেন্ট এই ভিডিও দেখার পর অনেক মানুষ বলবে বেটা তুই কিচ্ছু জানিস নি, তোর কোনো কমন সেন্স নাই, অ্যাডপ সম্পর্কে ধারণা। এত ধারণা যখন তোর আছে, তোর অ্যাকাউন্টে কয় লাখ টাকা আছে ভাই? দেখা তো কয় লাখ টাকা পাস, এসে দেখাস মানুষের সামনে এসে। চাপাবাজি কোথাকার, মানুষকে মিথ্যা মিথ্যা কথা বলে রেফার করাইছিস, আবার ধান্দাবাজি করিস নাকি? রেফার করা সারা ডায়মন্ড এখন সিজন 2তে পাওয়াই যাচ্ছে না, ঠিক আছে? এই দেখো আর্ন অপশনে ক্লিক করলে এই যে দেখো, যদি তোমরা একটু খেয়াল করো, 10টা রেফার করলে 12 ডায়মন্ড, 25টা রেফার করলে 35 ডায়মন্ড, 7টা রেফারে 8 ডায়মন্ড, 3টা রেফারে 3 ডায়মন্ড। এই গাদার বাচ্চা গাদা বল, যারা রেফার করে নাই তারা কি করবে? শালা বোকার বাচ্চা বোকা, মানুষকে রেফারের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিস তুই, আর ভাব মাস আমার ভিডিওতে এসে তুই বিলিয়ন কয়েন উপার্জন করছিস। তোর কয়েন দিয়ে কি আসে যায় বল? ট্যাপ ট্যাপ করে বহুত লাফাইছিস, চারপাশে লাফাইতে 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 তোর প্যান্টটাও খুলে গেছে। তুই জীবনে এটা টের পাস নাই। বুঝতে পারছিস? সাপড়ি কে রে ভাই? সাপড়ি তোর বাপ দাদা 14 গোষ্ঠী, এবং তুই সাপড়ি। তুই সাপড়ি না হলে সে একজনের কমেন্ট বক্সে এসে সাপড়ি বলতি? আরে বলদের বাচ্চা বলদ, একটা ভিডিও আমি 5 দিন আগে বানাইছি ভাই, আপলোড করার আগেও 5 দিন আগে বানাইছি। তখন বৃষ্টি ছিল, ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, আইপিএস প্রবলেম ছিল, আমার এডিটিংটা সম্পূর্ণ হয় নাই, যার কারণে আমি আপলোড করতে পারি নাই। আরে গাদার বাচ্চা গাদা, এটা আইফোনের ভিডিও, আইফোনের ভিডিওগুলো আমি পিসিতে এডিটিং করি। আর পিসিতে এডিটিং করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়, কারণ প্রথমে ভিডিওটাকে প্রক্সি করে নিতে হয়। প্রক্সি না করলে ভিডিও প্রিভিউ ভিডিও পেলে হয় না। সো এইটা একটা প্যারা আছে। তারপর এক্সপোর্ট করতে গেলে 4K তে এক্সপোর্ট করতে গেলে লং একটা সময় লাগে, গাদার বাচ্চা গাধা। আর এই সময়টা আমি কোনো মতেই পাচ্ছিলাম না পাচ্ছিলাম আইপিএস দিয়ে, না পাচ্ছিলাম হচ্ছে কি দিয়ে, বিদ্যুৎ দিয়ে। তো যেহেতু পারছিলাম না, তো কি হচ্ছে ভাই, যখন স্বাভাবিক পর্যায়ে আসলো, বিদ্যুৎ থাকলো, সময় পেলাম, তখনই ভিডিওটা আপলোড করে দিয়েছি। এইভাবে 5 দিন সময় পার হয়ে গেছে। আর তখনকার নিউজের সাথে আমার ভিডিওটা একটু মেলেনি। গাদার বাস্তা গাদারা কমেন্ট বক্সে এসে আন্দাজে কমেন্ট করে গেছিস, কমেন্ট করেছিস না? আজকে তোদের করে দিয়ে যাবো গরম, ওয়েট কর। আর এই ভিডিওটা সেভ করে রাখ, তোর গার্লফ্রেন্ডকে দেখা। তোর গার্লফ্রেন্ডকে যদি আমি না পড়াতে পারছি রে বেটা, এই ইউটিউব করাই ছেড়ে দিব, এই চ্যানেলে ভিডিও দেওয়া বাদ। তোর গার্লফ্রেন্ড এখন হয়ে যাবে কার? আমার। যারা বিয়ে করছিস সব বউ এখন আমার। যা বলিস বলগা, যা সর। এত বাল ফেলাইতে পারিস ভাই? আমার কমেন্ট বক্স বাদে অন্যখানে গিয়ে ফেল। মিষ্টি মিষ্টি কথা চলবে না এই চ্যানেলে, একবারে কড়া চ্যানেল চলবে, কড়া চ্যানেল। হ্যাঁ মিস্টার কম্বার তোরে কয় লাখ টাকা দেয়, মানুষকে ঠকায় রেফারে জয়েন করেছিস। বোকার বাচ্চা বোকা কথাকার, কি মনে করছিস জানি না? এইসব আমি সব জানি। আমি মিথ্যা মিথ্যা কথা বলে টেলিগ্রামের মধ্যে পোস্ট করে করে, ফেসবুকে গ্রুপে গ্রুপে ঘুরে ঘুরে মানুষকে জয়েন করায় টাকা তুই হাতিয়ে নিচ্ছিস। আর সাধারণ জনগণ কি করতেছে বল? ট্যাপ ট্যাপ করলো যারা, তাদের কোনো মূল্য নাই। চোরের ঘরে চোর, চুরি করে টাকা ইনকাম করিস। আর আমাদের কমেন্ট বক্সে এসে লিখিস যে দেখ বেটা তুই 6000 সাবস্ক্রাইব নিয়ে আসছিস, আর আমার কয় মিলিয়ন কয়েন দেখ, তোর 6 মিলিয়ন আর আমার দেখ বিলিয়ন। আরে বেটা তুই তো চুরি করেছিস, তুই তো পাকা চোর রে, তুই তো দালাল।
সিটিং ইজ ব্যাডটাতে আসছে তোর অ্যাকাউন্টে কোন কারণে আসছে? সিটিং করছিস তুই, অটো ক্লিকার লাগাইছিস, মাল্টি টাস্কিং অ্যাপ লাগাইছিস, আবার বিভিন্ন বট অ্যাপ লাগাইছিস, লাগায় কয়েন উপার্জন করছিস। তোর অ্যাকাউন্ট ডিজেবল হবে না তা আমারটা হবে? বল বেটা বল। সারা 6 মাস ধরে কাজ করে কি ফেলাইলি? আর দেখ বেটা দেখ, হঠাৎ করে এসে রাজ হয়ে গেছি, এখন আমি রাজ করব, বুঝতে পারছিস? অপু ভাইয়ের চশমা কিনেছি, চশমার দাম আছে বুঝলি, ওই দামটা তোদের কাছে নাই। হ্যামস্টার কম্বাট এই চশমা যদি টাকা দেয় রে বেটা, 500 বার কান ধরে উঠবস করবো, চশমার টাকা তুলে দেখাস। আর হ্যাঁ, সিটিং বাজি করে রেফার করেছিস মানুষকে ঠকায়ে, তাদের কিন্তু ইনকাম থাকা লাগবে চশমার সম পরিমাণ। সাধারণ মানুষ যদি চশমার টাকা তুলতে না পারে তাইলে 500 বার কান ধরে উঠবস করবো। আর যদি তুলতে পারে, মানে যদি তুলতে না পারে তাইলে কিন্তু হচ্ছে কি হবে, তুই কিন্তু কান ধরে উঠবস করবি। তারা তুলতে পারলে আমি কান ধরে উঠবস করবো, আর যদি তুলতে পারে, মানে তুলতে যদি না পারে, তারা তুলতে পারলে তো আমি কান ধরে উঠবস করতেছি, আর যদি তুলতে না পারে তাইলে কিন্তু তোর কান ধরে উঠবস করা লাগবে। এইবার শিকার হয়, তোর প্যান্ট আমি খুলে ছাড়বো আজকে। কোন মোবাইল দিয়ে তুই ভিডিও দেখিস? কোন মোবাইল দিয়ে বল? ওই রেডমি, শাওমি, ভিভোর খাওয়া নাই। আমার ভিডিও দেখতে হলে আইফোন নিয়ে দেখা লাগবে। এটা আমার অ্যাটিটিউড, এটা আমার পাওয়ার, এটা আমার লেভেল, বুঝতে পারছিস বেটা? কি চশমা কিনেছি দেখ, ভিআইপি চশমা, পারলে একটা কিনে দেখা। পারবি না তো, ফকির তো তুই একটা, হ্যামস্টারের কাছে ভিক্ষা করতে আসছিস। তোরা 25-26 পয়সা দিবে, একটা লজেন্স কিনে খাইতে পারবি না। শালা গাধার বাচ্চা, গাধা কোথাকার। সেটিং ইজ ব্যাড অ্যাকাউন্ট জীবনে ঠিক হবে না। আমি 2 হাত তুলে দোয়া করে দিচ্ছি, আল্লাহ এই হ্যামস্টার কম্বাট কোম্পানি জীবনেও যেন এই সেটিং ইজ ব্যাড অ্যাকাউন্টের যেন টাকা পয়সা না দেয়। শালা চোর আছে, এই চোরগুলো যেন জীবনে একটা শাস্তি পায়, চোরের ঘরের চোররা। তাইলে আসলে আমি ভিডিও কেন বানাইলাম, তাই না? টেনশন নাই মামা, আমি তোমাদের পাশে আছি, ঠিক আছে? কোনো টেনশন নাই। হ্যামস্টার কম্বাট ঠকাইছে, আমি ঠকাবো না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। বিলিভ মি। চলে আসবা কোথায়? যদি টাকা পয়সা ইনকাম করার দরকার হয়, চলে আসবা আমাদের সবার প্রিয় টেলিগ্রাম চ্যানেলে। তার নাম হলো কি? ওটিপি। কি নাম? ওটিপি। টেলিগ্রাম চ্যানেলে আসলেই দেখতে পারবা, এদের পিন পোস্ট আছে, কমেন্ট বক্সে লিঙ্ক দিছি, অথবা ডেসক্রিপশন বক্স খুঁজে তাড়াতাড়ি জয়েন হবে। এটা শালার বেটা, শালা জয়েন হোস না কেন বল? কোন কারণে জয়েন হোস না? খালি হ্যামস্টার নিয়ে লাফালাফি থাপাস, জীবনে 1 পয়সা পাবি না। মানুষকে ঠকাইছিস না রেফার করাইয়ে, তোর পকেটে টাকা যাবে। সাধারণ মানুষ কি করবে বল? সাধারণ মানুষের বাঁশ দিচ্ছিস, টাকা চুরি করে ইনকাম করতেছিস। সেই চোর, তুই তো বড় চোর রে, তুই তো বড় সিটার বাটপার। রেফার করেছিস মানুষকে ভুলভাল বলে জয়েন করাই, টাকা দিবে তোক, তুই তো টাকা ঠিকই পাবি। সাধারণ মানুষটা ঠকে গেল। এই লজিক কেউ না বুঝলে চোরকিটেক ঠিক বুঝে। কি মনে তুই ভয় দেখাচ্ছিস আমারে? তুই ভয় দেখাচ্ছিস তোর চ্যানেলে রিপোর্ট মেরে খেয়ে দিব। আরে বলদের ঘরে বলদ, শোন, 4,81,000 সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল সাসপেন্ড করেছি, 71,000 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল সাসপেন্ড করেছি। আমার লাইফে 2019 সাল থেকে শুরু করে মোট প্রায় 60টার মতো ইউটিউব চ্যানেল সাসপেন্ড করেছি। আমি এখনো স্ট্রং আছি। আর তোর মতো বলদ একটা লোক এসে আমার এই সর্কিটেক চ্যানেল সাসপেন্ড করে দিবে, আমি কান্নাকাটি করবো? এত বলদ তো আমি না রে ভাই, এত বলদ তো আমি না, এত বলদ আমি না। আমি গাঁজা খাই না, গাঁজা কে খাইছে? তুই খাইছিস। সিগারেট কিনে খেতে পারতেছিস না, সিগারেটের নাই টাকা, তোর রয়েছে পকেট ফাঁকা। ফ্রি ফায়ার গেম খেলতে, গেম খেলা ছেড়ে দিয়েছিস। গার্লফ্রেন্ডকে সময় দিতে, সেই সময়টাও দেওয়া বন্ধ করে দিয়েছিস। কে রে ভাই? হ্যামস্টার তো সব হয়ে গেল, টাকা দিল না কেন বল? চোরের ঘরে চোর। যাই হোক বাবারা, শোনো, এই যে মেগা ইয়ারড্রপ ওটিপি, এই গ্রুপটা কি চোখে পড়ে না? শালা অন্যান্য গ্রুপে যা জয়েন হয়ে থাকো, ওরা যে রেফার করে টাকা পয়সা তোর পকেটে নাই, তুই জানিস না? চোরের ঘরে চোররা কোথাকার, ওদের ওই সিটারের গ্রুপে যাস কেন? টাকা ওরা ঠিকই পায়, $80-90, 300, 400, 500, 1000, 2000। তুই কি পাস? তোর পকেট ফাঁকা। জয়েন হবি কোথায়? মেগা ইয়ারড্রপ ওটিপি, এই গ্রুপে জয়েন থাকবি। কেউ তোর সাথে স্ক্যাম করবে না, কেউ বাটপারি করবে না। বাটপার এইখানে পাবি না। বাটপার যদি পাস ভাই, ছুরি তো আছে, একবারে ঢুকায় মেরে ফেলবো। যা তুই বাংলাদেশের বাইরে। কারণ আমরা হ্যামস্টার কম্বাটের লোক, আমাদের আছে পাওয়ার, অ্যাটিটিউড, অ্যান্ড আমরা সুপারস্টার, আমরা লাস্ট সুপারস্টার, আমরা কিং, ঠিক আছে? আজকে যদি দেখি যে উল্টাপাল্টা কমেন্ট, তার কপালে সত্যি দুঃখ আছে। আর কিছু কিছু মেয়েরা আবার ভিডিও দেখে আর বলে যে কি রে ভাই, আপনি কথা এমন করে বলেন কেন? এই যে মেয়েরা বলতেছে না, থাপড়ায় একবার কিন্তু চ্যানেল থেকে বের করে দিব। কি মনে করছিস? চ্যানেলে জয়েন হতে তোর কে বলছে বল? তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর। আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করছে, সাবস্ক্রাইব করে ভিডিও দেখবি, লাইক দিবি একটা করে। তোরা মেয়ে না, তোদের তো বিয়ে করতে হবে আমাদের, তো আমাদের ভিডিওতে লাইক করা লাগে না? আমরা ছেলে মানুষ না? মাথায় প্রচণ্ড রাগ উঠে গেছে ভাই, যার জন্য এত কথাবার্তা বলতেছি। লাস্ট ভিডিও আমি কি জানি যে আমার ওই ভিডিও ভাইরাল হবে, 1 লাখের মতো মানুষ দেখবে। আমি জানলে ভিডিও আপলোডই দিতাম না। আমি জানি যে এই চ্যানেলে এয়ারড্রপের মানুষ নাই। চোরের ঘরে চোররা আসছে, আবার বড় বড় লেকচার মেরে গেছে কমেন্ট বক্সে এসে। তোর বাপ মনে হয় ভিডিও বানাইছে, তাই না? আমি তো। যাই হোক, চলে আসবেন মেগা এয়ারড্রপ ওটিপিতে আসার পরে। কয় মিনিট হলো ভিডিও? 15 মিনিট। এই গল্প করতে করতে 15টা মিনিট শেষ রে।
সোরের ঘরের সোর। এই যে এই পিন পোস্টে চাপ দিলেই দেখবা $1 হলে পেমেন্ট। হ্যামস্টার কম্বাট ঠকাইছে, এইটা জীবনে ঠকাবে না। $1 কর ভাই, তোরে টাকা না দিলে টাকা আমি দিব। $1 120 টাকা, 120 টাকা তোর পকেটের মধ্যে আমি দিব। কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিবি। এর আগে বিকাশ নাম্বার চাইছি, দিস নাই। এত বড় জমিদার তুই, আর আসছিস হ্যামস্টার কম্বাটে ভিক্ষা করতে। টাকা আমি দেবো তোরে। কে দিবে? আমি দিব তোরে টাকা। ঠিক আছে, এটাতে জয়েন হবি। আর দেখ, হ্যামস্টার কম্বাটের 14 গোষ্ঠীর বাপ চলে আসছে এইবার। নাম কি তার? নাম হচ্ছে কি দেখ, তার নাম কি? তার নাম হচ্ছে বেবি ডগ পস। এই যে দেখো, এখন যদি এইখানে জয়েন হও সোনারা কাকারা, এইখানে জয়েন হলেই মিলবে শুধু টাকা, মানি 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 মানি, মানে কি? টাকা। এইটাতে জয়েন হও। এই যে আমি লিঙ্কটা শেয়ার করে দিছি, দেখতে পারছো? খেলা শুরু হয়ে গেছে, কেউ মিস করবে না। বাইন্যান্স এটা লিস্ট আছে, টেনশন নাই। জাস্ট সবাই জয়েনে চাপ দিয়ে জয়েনটা হবা। আর টেলিগ্রামে জয়েন যদি না হোস ভাই, অন্য গ্রুপে থাকবো, তোর টাকা পয়সা আত্মসাৎ করবে ওই গ্রুপের মালিক। আমার এই ভিডিও দেখার পর গাইডলাইন স্ট্রাইক দিবেন তো দেন গা ভাই, এইসব নিয়ে ভয় আমি পাই না। এর বালের 6-7 হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল সাসপেন্ড গেলে কি হবে রে ভাই? এতটা পাগল আমি নাকি রে? এতটা বলদ আমি নাকি রে? তোর ইয়ারডপ নিয়ে বালসাল নিয়ে পড়ে থাকার ছেলে আমি আসি। আমার কাজ আছে, প্রচুর কাজ আছে ভাই। কি একটা পাইছে, নাটক পাইছে, চ্যানেল সাসপেন্ড করে দিব। দে করে দে। ভয় পাই কে রে? কাকে ভয় দেখাস? এতগুলো চ্যানেল সাসপেন্ড করেছি, তাই ভয় দেখাতে পারিনি। কে বা তোর মতো বড় দেশে ভয় দেখাতে পারবে 2 দিন ধরে চ্যানেলের মধ্যে ঢুকে? এত বড় ক্ষমতা, কর, সাসপেন্ড কর। এক বাপের বেটা হলে 5 মিনিটে সাসপেন্ড করে দেখা। আর যদি 5 মিনিটের ওভার হয়ে যায়, করার দরকার নাই। ভিডিও দিচ্ছি, ভিডিও দেখ, আর না হলে চ্যানেল থেকে বের হ। চ্যানেল একটা পাবলিক প্লেস, তোকে এখানে দেখতে বলিনি। ভিডিও দেখার সময় টেনে টেনে দেখো, কেটে কেটে দেখো, নাটক মারাও। চ্যানেলটা সাবস্ক্রাইব কর ভাই। যাই হোক ভাই, ধৈর্যের বাদ গেছিল ভেঙে। আর একটা খেলা শুরু হবে হচ্ছে 26 তারিখে। হ্যামস্টার কম্বার তোরে কি দেয় আমি ওইটাই দেখে ছাড়বো। যদি হ্যামস্টার কম্বার কিছু না দেয় ভাই, তোর প্যান্টটা খোলা লাগবে আমার ভিডিওতে এসে। আর দিলে পারে কান ধরে উঠবস করবো আমি, টেনশন নাই। ঘাম দেখছিস কি পরিমাণ ঘেমে গেছি? তুই যদি আশেপাশে থাকতে এই বাজে কমেন্ট করা আলাই, একবারে ছুরি ঢুকে মেরে ফেলে একবারে ফেলে দিতাম। আমি ওই রকম পোলা না, একবারে লাইভ ভিডিও করে দেখাই দিব, পুরো বাংলাদেশে হাইলাইট করব। বিকজ এটা আমার পাওয়ার, এটা আমার লেভেল, এটা আমার অ্যাটিটিউড। কারণ আমি হ্যামস্টার কম্বাটের লোক, আমি সাধারণ কোনো মানুষ না। আমি রাস্তায় এরকম হাঁটি হাঁটি পায়ে চলি না ভাই। আমি কোথায় চলি? আমি হাওয়াতে চলি, আমি প্লেনে চলি, আমি এরোপ্লেনে যাতায়াত করি। সর্কিটেক্স চ্যানেল মানে বুঝিস না? সরকার মতো ঘোরাবো তোদেরকে, সব করে ঘোরাবো। ভালো কমেন্ট কর আজকে, সুন্দর করে কমেন্ট করে লেখ, নাইস ভিডিও, গুড ভিডিও ভাই, আপনার ভিডিও ভালো লাগছে। ঠিক আছে, অনেক সুন্দর ভিডিও হয়েছে, খুব সুন্দর ভিডিও, ভালো ভিডিও, এইরকম করে কমেন্ট করবি আজকে। অ্যান্ড লাইক দিবি, সবাই একটা করে লাইক দিয়ে যাবি। আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবি, তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার বানাই দে। হাইলাইট করা লাগবে চ্যানেল। বুঝিস কিছু? তোরা তো বোকারে ভাই। কোন টেলিগ্রামে থাকিস? তোদের দিয়ে বিজনেস শুরু করে, টাকা পয়সা ইনকাম করে। তা আমি একটু করি ভাই, সমস্যা কি? আমি করলে তোদের পকেটে টাকা যাবে, টেনশন নাই। গিভ হয়ে দেবো প্রতি সপ্তাহে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর গিভ হয়ে দেবো। ওই গিভ হয়েতে অন্তত পক্ষে 10টা বা ধর একটা মাসে যদি 5 বার গিভ হয়ে দেয়, 5 জন ব্যক্তি টাকা পাচ্ছে। এইভাবে যদি কন্টিনিউ 1 বছর দেই, প্রচুর টাকা পয়সা তোরা যা পাইছি আমি ওখান থেকে তোদের দিয়ে দিলাম। টেনশন কিসের রে ভাই? ওরা দিবে টাকা জীবনে, থাপড়ায় তোদের প্যান খুলবে আর খালি টাকা ইনকাম করবে আর বলবে তাড়াতাড়ি জয়েন হন। জয়েন না হলে কিন্তু মিস করবেন, মিস করলে কিন্তু নিজের লস, টাকা পয়সা কিন্তু কিচ্ছু পাবে না। কত ধরনের যে পাম্পুটি মারে রে ভাই। আর এই পাম্পুটি দেখেই পোলাপান গলে গেছে। বলে হ্যামস্টার সম্পর্কে কি, বলে অ্যাডপ সম্পর্কে কিছু। এত বালফালা জিনিস জানিস তো ইউটিউবে আমার ভিডিও দেখতে আসছিস কে? দেখতে আসছিস, খুব ভালো কথা ভাই। চ্যানেলটা সাবস্ক্রাইব কর, ভিডিওতে লাইক দে। 1 লাখ সাবস্ক্রাইব বানানো লাগবে। পেলে বাটন আরেকটা নেবো, 2টা আছে না পেলে বাটন? 3টা আছে, আরো 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 10টা নিব। সাবস্ক্রাইব করে, এটা 1 লাখ সাবস্ক্রাইব হলে আরেকটা চ্যানেল বানাবো তোদের জাত করার জন্য। রোস্টিং চ্যানেল আছে আমার, টেনশন নাই। রোস্টিং চ্যানেল আছে, রিয়েকশন চ্যানেল আছে, সব চ্যানেলে তোদেরকে একবারে গলায়ে পচাইয়ে একবারে বিস্কুট বানিয়ে কর্মর করে খাবো। ঠিক আছে, দেখা হচ্ছে কয় তারিখে? 26 তারিখ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব যেন থাকে। যদি দেখি আনসাবস্ক্রাইব রে ভাই, এই যে দেখছিস হাত কি করি দেখিস। চশমা কই গেল রে? চশমা এই যে, পারলে উভয়ের মতো একটা চশমা কিনে আন, যা, দাম কম আছে 250 টাকা। কিনে আন, কিনে এনে দেখা। ওই টাকা আর ওই গার্লফ্রেন্ডের থেকে চেয়ে নিস না, পরিবার থেকে চেয়ে নিস না, হ্যামস্টার কম্বার থেকে তুলে তারপর কিনবি। কিনে এরকম সেলফি ভিডিও করবি। সেলফি ভিডিও করে আমার সর্কিটেকের ফেসবুক পেজ আছে, চ্যানেলের নামে ফেসবুক পেজ আছে, 2টা ফলোয়ার আছে। মানে পেজটা তো চ্যানেলের সাথে অ্যাড নাই, মানুষ জানেও না। তুই একটু কষ্ট করে ভাই সর্কিটেক পেজে আসবি, পেজে আসার পরে সেলফি করে ভিডিও দেখাবি। এই দেখ ভাই আকাশ ভাই, আপনি তো ভিডিও সেই অপমান করছেন ভাই। এই দেখেন আমি ইনকাম করেছি হ্যামস্টার থেকে এত টাকা, তুলতেছি, এতে তুললাম। এখন আমি একটা উপভাইস চশমা কিনবো। একবারে লাইভ কিনে দেখাবি, বাকির নাম ফাঁকি। কারণ আমরা হ্যামস্টার কম্বাটের লোক।